হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এই ভিডিওতে আজকে পার্সেন্টেজ চ্যাপ্টার লাস্ট ভিডিও আপলোড করব। লাস্ট ভিডিও অর্থাৎ পার্সেন্টেজ চ্যাপ্টার 5টা ভিডিও আপলোড হয়েছে। যদি তোমরা আগের ওই ভিডিওগুলো না দেখে থাকো তো আমি বলবো একটা বিশাল মিস তোমরা করেছো। ইউটিউবে এত সুন্দরভাবে কখনো ম্যাথ আমার মনে হয় কেউ পড়ায়নি। একবার ভিডিওটা তোমরা দেখে নাও, ওই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার এই কথাটার মধ্যে কতটা দম আছে। আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ম্যাথের এই ইউটিউব চ্যানেলের মধ্যে পড়াবো। এটা পার্সেন্টেজ লাস্ট ভিডিও, এর পরের দিন প্রফিট অ্যান্ড লস হবে, তারপর রেশিও, মিক্সার এলিগেশন, সিআই, এসআই, এভরিথিং প্রত্যেকটা ম্যাথের চ্যাপ্টার আমি কমপ্লিট করাবো। আমি এটা গ্যারান্টি দিতে পারি, আমার এই চ্যানেল থেকে তুমি যদি ম্যাথটা পড়ো ফ্রি অফ কস্টে, যে কোনো এক্সামে গিয়ে ম্যাথে ভালো নাম্বার নয়, হাই ফাই নাম্বার কথা আমি বলবো না, ম্যাথে ফুল নাম্বার পাবে। 30টা কোশ্চেন থাকলে 30, 20টা কোশ্চেন থাকলে 20, 25 থাকলে 25, ফুল নাম্বার পাবে। আমি প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে পড়াই। তোমরা যদি দেখো আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করেছি। 4 নম্বর ভিডিওতে একটা শুধু সাকসেসিভ নিয়ে বলেছি, 5 নম্বরে আরেকটা কনসেপ্ট নিয়ে বলেছি, ঠিক 6 নম্বরেও আরেকটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা কনসেপ্ট, খুব বেশি অঙ্ক আমি আপলোড করি না, একটা ভিডিওতে একই কনসেপ্টে আপলোড করি। তোমরা ভিডিওটা দেখো, আমি বলবো যদি ভালো না লাগে ভিডিওটা দেখো, তারপর তুমি ছেড়ে দিও, চ্যানেলে আসার দরকার নেই। আর যদি ভালো লাগে ভিডিও পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বলি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, নতুন চ্যানেল, আমরা ইউটিউবে তেমন কিছু আপলোড করিনি। এটা এই চ্যানেলটা তোমাদের অনেক কিছু দেবে, অনেক কিছু দেবে। এখানে আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করার পর যেহেতু পার্সেন্টেজ আপলোড করছি, এখানে আমি যতগুলো কোশ্চেন করাবো তোমরা দেখতে পারো। এখানে এই যে আজকের যে কোশ্চেন চালু হবে 79 থেকে, মানে এর আগে মানে 5 নম্বর ভিডিও পর্যন্ত আমি 78 কোশ্চেন কিন্তু তোমাদের করিয়ে দিচ্ছি। অর্থাৎ পার্সেন্টেজ 78, এখানে তোমরা দেখতে প্রায় 90 অ্যাবভ কোশ্চেন তোমাদের আমি একটা চ্যাপ্টার থেকে করেছি। আবার কি লাগবে, এত কোশ্চেন তোমাদের করেছি। এবং শুধু কোশ্চেন করানো নয়, তোমরা দেখতে পারো এই যে 79 থেকে যেটা হবে না, তোমরা ওই যে পিডিএফটা আছে ক্লাস পিডিএফ, ওটা নিয়ে তো বাড়িতে সেভ করে রাখা যায় না। তার জন্য আমি এরকম একটা প্রিন্টেবল পিডিএফ তোমাদের দিচ্ছি, প্রিন্টেবল পিডিএফ একদম সুন্দর। তোমরা এটা প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারবে, ওই সেম অঙ্ক, যাতে তোমাদের আছে অঙ্কগুলোর খাতায় টুকতে না হয়। তো এভরিথিং ছোটখাটো জিনিস আমি ধ্যান দিই। তোমরা নিজেদের প্রিপারেশন ধ্যান রাখো। এইবার তোমরা কি করে জয়েন হতে পারবে আমার চ্যানেলটায়, এই পিডিএফটা নিতে গেলে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না। এই যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় যুক্ত হয়ে যাও। কি করে যুক্ত হবে না, আমার এই যে চ্যানেল আছে, এই যে ভিডিও আপলোড হবে না, ভিডিও আপলোড ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যুক্ত হবে। আর যদি লিঙ্কে কোনো প্রবলেম হয়, একটা ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নম্বরে মেসেজ করে দিতে পারো, আমি জয়েন করে নেবো। আর ডাইরেক্ট লিঙ্ক দিয়েও তোমরা জয়েন হয়ে যেতে পারবে। সবাই জয়েন হয়, অনেকেই মেম্বার আছে, এটাতে কোনো প্রবলেম হবে না। তো চলো নেক্সট আপলোড করি, আমি ভিডিও স্টার্ট করি, আজকে ভিডিও স্টার্ট। দেখো এখানে বলছে 79 নাম্বার কোশ্চেনে বলছে একজন মানুষ দৈনিক কাজের 35% বৃদ্ধি করা হলো এবং তার প্রতি ঘন্টার মজুরি 25% কমানো হলো, তার দৈনিক আয়ের কত শতাংশ পরিবর্তন হলো। আমি 4 নম্বর ভিডিওতে একটা কনসেপ্ট শিখিয়েছি সাকসেসিভ, যেখানে একটা ফর্মুলা আমি বলেছিলাম a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। এই ফর্মুলাটা আমি কিন্তু শিখিয়েছিলাম। এই ফর্মুলা পার্সেন্টেজ কারণ যে কোনো চ্যাপ্টার মধ্যে ইম্পর্টেন্ট। তো এখানে দেখো প্রথমে বলছে দৈনিক কাজের 35% বৃদ্ধি করা হলো, বৃদ্ধি মানে কি প্লাস, এ সমান ধরলাম প্লাস 35, আর প্রতি ঘন্টার মজুরি 25% কমানো হলো। আর কমানো মানে কি বিয়োগ, আমি আগেও বলেছি 4 নম্বর ভিডিও, যে বুঝতে পারছো না 4 নম্বর ভিডিও দেখো, পার্সেন্টেজের এই কনসেপ্টের প্রচুর অঙ্ক করানো আছে। তো কমানো হলো, তাহলে এবার এর জায়গায় প্লাস 35 আর বি এর জায়গায় মাইনাস 25 রাখো, দেখো তুমি পেয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি, এ প্লাস বি, তাহলে কি প্লাস 35 মাইনাস 25। এবার স্যার এই যে প্লাসটা যেটা আপনি কি করে পাচ্ছেন, দেখো এটা হচ্ছে এ গুণিতক বি করে পাচ্ছি, এ গুণিতক বি। তোমার কাছে এ কে প্লাস 35 আর বি কে মাইনাস 25। একটা কথা বলো, এই প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়, আমি আগেও বলেছি প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়, সব সময় কি হয়, মাইনাস হয়। তো এটা কি হবে, এই প্লাসটার জায়গায় কিন্তু মাইনাস হবে, এ গুণিতক বি, এ মানে 35 তো 25 ইন্টু 100 যেমন আছে লিখে দাও। এখানে 35 করলে কি হবে 10, এখানে 35 থেকে 25 বিয়োগ, 35 থেকে 25 বিয়োগ করলে 10 বিয়োগ, এখানে 25 কেটে দাও, 25 4 100, 25 4 100, 4 কে 35 দিয়ে ভাগ করতে পারবো, তোমরা ভাগ করো, 4 8 32, 4 8 32, 4 8 32 3, তো 30, 4 7 28, তো 8.75, 8.75, তো 8.75 কে এবার 10 থেকে 8.75 কে বিয়োগ করে দাও, তো কত হবে 1.25। 1.2 কি করে পেলাম স্যার, এখানে যখনই কোনো পয়েন্ট থাকবে না, যেমন এখানে আছে 8.75, আমি তোমার ট্রিকটা শেখাই বিয়োগ করা কিভাবে মুখোমুখি করে দিলাম। তো এটাকে একটা বড় ধরে নাও, মানে এর থেকে বড়কে 9, তো 10 কে 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো 1। আর এই যে এটাকে ভাগ করলে কত হবে, এই 75 100 দিয়ে ভাগ করে দাও, কত 20। এভাবে মুখোমুখি করতে পারো, না হলে তোমরা যেভাবে বসিয়ে করো, এইভাবে বসিয়ে যে রুলস আছে সেটা তো তোমরা করতে পারো, সেটা তো তোমরা বসিয়ে বিয়োগ করতে পারবো, আমি তোমাদের ট্রিকে শিখিয়ে দিলাম। তো এটা হবে 1.25 চেঞ্জ হবে, 1.25 চেঞ্জ। তো 1.25 কোন অপশন আছে, অপশন এ চেঞ্জ হবে, অপশন এ।
আমি আরেকটা জিনিস বলতে পারি কেন হলো এরকম, আমি তোমাকে বলে দিই। আরেকটা 2 সেকেন্ড মেথড বলি, যেটা আমি 4 নম্বর যে ভিডিও আছে সেখানেও বলেছি, যেহেতু এটা প্রথম কোশ্চেন এখানে আরেকটা মেথড দিয়ে আমি করে দিচ্ছি। দৈনিক কাজের 35% বৃদ্ধি করালো আর প্রতি ঘন্টার মজুরি 25% কমানো হলো। দেখো একটা মানুষের ইনকাম কি হয়, ইনকাম হয় তার সে একদিনে কত টাকা পাচ্ছে আর সে কত ঘন্টা কাজ করছে, মানে অর্থাৎ তার মজুরি কত, তার ওয়েজ কত, আর তার আওয়ার কত, কত ঘন্টা কাজ করছে। যার যত মজুরি হবে আর যে যত বেশি কাজ করবে সে তো তত মাইনে পাবে না, তার তো স্যালারিটা তত হবে, তাই তো? তাহলে এখানে বলছে তার ওয়েজটা কি করছে, 35% বৃদ্ধি করছে। 35% মানে কত স্যার? 35% মানে 35/100, এটা কাটা গেলে 5 দিয়ে 5 সাথে 35, 5 20, মানে ছিল 20 টাকা হয়ে বেড়েছে কত, 7। 35% বৃদ্ধি বলেছে ওই জন্য বেড়েছে 7, মানে ছিল 20 টাকা স্যার আর বেড়েছে 7, তার হয়ে গেছে কত, 27 টাকা। আর তার দৈনিক যে ঘন্টাটা 25%, মানে অনেকেই এখন 1/4 লিখে দেবে, যে আমার ভিডিও দেখেছে সে লিখে দেবে, আর যদি না লিখতে পারে এখনো পর্যন্ত তাহলে 25% মানে 25/100, তাহলে 1/4, 25 দিয়ে কাটা 1/4, তাহলে ছিল 4 টাকা হয়ে গেছে 3, সরি ছিল 4 ঘন্টা কাজ করতে হয়ে গেছে 3 ঘন্টা, কারণ এখানে বলেছে 25% কি কমানো হয়েছে, মানে ছিল 4 আর এই একটা কি কমানো হয়েছে, কমানো হয়েছে, তাহলে ছিল 4 ঘন্টা কাজ করতো আর তার হয়ে গেছে কত, 3 ঘন্টা, তাহলে তবে তো মজুরি। তাহলে 4 কে 20 দিয়ে গুণ করলে কত, 80, আর 27 কে তুমি দ্বিগুণ করলে কত, 81। তাহলে কত বেড়েছে, 1 বেড়েছে স্যার। কত বেড়েছে, ছিল 80 হয়ে গেছে 81, 1 বেড়েছে, কিসের উপর বেড়েছে, 80-র উপর বেড়েছে, ইন্টু 100, কাটাকাটি করো, 8 দিকে 2 দিকে 2 4 8 2 5 এত, কত হচ্ছে 5/4, 5/4 মানে 1.25 বেড়েছে, 1.25% বেড়েছে। আমি আগেও বলেছি দুটো মেথডে বলেছি, প্রথম মেথড যেটা আমি ফর্মুলা দিয়ে বলেছি a+b, এই ফর্মুলাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। ম্যাক্সিমাম অঙ্ক আমি এই মেথড দিয়ে সলভ করবো, শুধু পার্সেন্টেজ নয়, তোমরা দেখবে ম্যাক্সিমাম চ্যাপ্টার অঙ্ক আমি এই মেথডে সলভ করবো, ভালো লাগবে তোমাদের, এটা একটু দেখে রাখো। নেক্সট চলো, প্রথম দিনে এতজন লোক মেলায় গেছিল, চতুর্থ দিনের সংখ্যা কমে দাঁড়ালো এত, কত শতাংশ লোক কমেছে, এখানে ডেলি বলেনি তো, কত শতাংশ লোক কমেছে বলেছে। হ্যাঁ দেখো, এটা আমি মনে হয় করেছিলাম সম্ভবত, আমি 4 নম্বর ভিডিওতে সম্ভবত এই কোশ্চেনটা করিয়েছি, একটু 4 নম্বর ভিডিও দেখে নেবে, সম্ভবত এই কোশ্চেনটা করানো আছে, দেখে নিও, নাহলে আমি পরের দিন সলভ করে দেবো। আর তোমরা করতে পারো, তোমরা এর সাথে এর বিয়োগ করো, নিচে এটা রেখে দাও, 100 দিয়ে করে দাও, হয়ে যাবে। 4 নম্বর ভিডিওটা করানো আছে, না করো তাহলে আমি দেখছি করে দেবো। নেক্সট কোশ্চেনে যাও। একজন মানুষের আয় প্রথমে 20% বৃদ্ধি পেল, আবার পরে 30% বৃদ্ধি পেল, মোট শতাংশ বৃদ্ধি কত? a+b ফর্মুলা, a+b ইন প্লাস a ইন্টু b 100, তো 20% বৃদ্ধি, এখানেও বৃদ্ধি, তাহলে a মানে কত 20, b মানে কত 30, তাহলে কত হবে, a এর জায়গায় 20 বসাও, b এর জায়গায় 30 বসাও, প্লাসে প্লাসে গুণ করলে কি হয়, প্লাসই হয়, তাহলে প্লাস রাখো, 20 গুণিতক 30 ইন্টু 100, তো কাটাকাটি করো, এখানে 100 2 শূন্য কেটে যাবে, তাহলে কত হয় 50 প্লাস 2 3 গুণ করে কত 6, তো 56% বৃদ্ধি পেয়েছে, 56% কি আছে, বৃদ্ধি পেয়েছে। নেক্সট, সোহন তার খরচের 25% কমালেন, আবার 10% কমালো, মোট শতাংশ কত কমলো? এখানে তো দুটোই কমালো, এটা ভালো কোশ্চেন। a+b প্লাস a গুণিতক b/100, দেখো 4 নম্বর ভিডিওতেও কিন্তু আমি সাকসেসিভ মেথড দিয়ে বলেছি, বাট কেন আবার এই ভিডিওতে করছি, কারণ দেখো এই সাকসেসিভ মেথডের অঙ্ক রেলওয়ে তো সব থেকে বেশি আসে, তাই এটা বেশি করে করা দরকার, তো সেই জন্য একটু বেশি কোশ্চেন রেখেছি, যদি কভারেজ আর কিছু নেই, তোমরা দেখো তোমাদের সুবিধাই হবে। এবং এই ভিডিওতে অন্য মেথডে আমি কোশ্চেন রেখেছি, নো টেনশন, তোমরা দেখতে থাকো। তো এখানে কিন্তু দুটোই কম, মানে এ মানেও কিন্তু -25 কারণ কমিয়েছে, আর এখানেও বিটা কি পরে আবার 10% কমালো, মানে বি মানেও কি -10, তাহলে এটা কত, এ মানও কি -25, বি মানও কি -10, আর মাইনাসে মাইনাসে গুণ করলে এই যে সাইনটা কি হবে স্যার, প্লাসই হবে, কারণ মাইনাসে মাইনাসে যদি গুণ করো কত হয়, মাইনাসই হয়, তাহলে মাইনাস এখানে সরি প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস হয়, তাহলে এটা কি প্লাসই হবে, 25 গুণিতক 10 ইন্টু 100, তাই তো? তাহলে কাটো, এখানে কাটো, তাহলে 25 কে 10 দিয়ে বিয়োগ করলে কত, -35 হবে, আর এখানে প্লাস আর 2.5, অর্থাৎ 35 কে 2.5 দিয়ে মাইনাস সাইন আসবে, যেহেতু 35টা বড়, 2.5 কে আমি 3 ধরে নেবো, তো 3 দিয়ে গুলো 32.5 কমবে, কত পার্সেন্ট কমবে, 32.5% কমবে, 32.5, অপশন এ অ্যান্সার। আশা করছি বোঝা যাচ্ছে, বোঝা না গেলে ভিডিওটা রিপিট করে দেখো, আর 4 নম্বর ভিডিও দেখো, ডিটেলসে বলা আছে, প্রথমে কোনো সংখ্যা 5% কমলো, পরে আবার 5% বাড়ানো হলো, a+b প্লাস a ইন্টু b/100 করো, 5% কমানো হলো, মানে a 5% কমানো হলো, পরে আবার 5% বাড়ানো হলো, অর্থাৎ বি প্লাস বাড়ানো হলো, প্লাসে মাইনাসে গুণ করলে কত, মাইনাস হয়, 5 গুণিতক 5 ইন্টু 100 করো, এখানে 5 প্লাস 5 কেটে গেল, তো -25/100, তাহলে কত, -0.25, 0.25 ডিক্রিজ হয়েছে, দেখো 0.25 ডিক্রিজ কিন্তু, অর্থাৎ ডিক্রিজ, যেহেতু মাইনাস হয় ডিক্রিজ হবে, তো এটা কিন্তু অ্যান্সার, এটা অ্যান্সার। ইনক্রিজটা কিন্তু নয়, এখানে ইনক্রিজ দিয়েছি, ইনক্রিজ নয়, ডিক্রিজটা, সরি।
এটা দেখো 20% বৃদ্ধি পেলে পরে আবার 10% কমানো হলো, তোমরা আশা করছি তোমরা করতে পারবে। এই অঙ্কটা করাচ্ছি, এর পরে যদি এরকম অঙ্ক থাকে আমি ছেড়ে দেবো। প্রথমে a প্লাস বি প্লাস এ গুণিতক বি বাই 100। প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধি মানে কি প্লাস, এ মানে প্লাস, আর পরে 10% কমানো হলো, বি মানে কি -10, প্লাসে মাইনাস মাইনাস হয়, 20 গুণিতক 10 ইন্টু 100। তো এখানে +10 হবে, এটা যদি +10 হয়, মাইনাস 0 কেটে যাবে, তো -2 হবে। তো এখানে 8% কি বৃদ্ধি, প্লাস সাইন এসছে, তো 8% কি ইনক্রিজ, যদিও 8% ডিক্রিজ আর এটা হবে না, 8% ইনক্রিজ, কারণ দেখো এখানে 10টা প্লাস আছে না, তো এটা প্লাস হবে, তো এই ডিক্রিজটা হবে না, ইনক্রিজটা অ্যান্সার হবে। 85 কোশ্চেন নাম্বারে যাও, যদি এটা থাকে আমি ছেড়ে দেবো, অন্য অঙ্ক হলে করাবো, তোমরা এই অঙ্কগুলো বাড়িতে করে নেবে। যদি ফ্ল্যাটের দাম প্রতি বছর 15% করে বৃদ্ধি পায়, বর্তমান দাম এত হলে 2 বছর পর দাম কত হবে? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। আমি 5 নম্বর ভিডিওতে কিন্তু এরকম একটা কনসেপ্টের কথা বলা হয়েছে আমার, তোমরা দেখতে পারো। প্রতি বছর 15% বৃদ্ধি পায়, 15% মানে কত? 15/100, কাটাকাটি করলে 5 3 15, 5 20 100, তাই তো? মানে ব্যাপারটা তাহলে এটা, তা এ বছরের ফ্ল্যাটের দাম যদি 20 টাকা থাকে, পরের বছর ফ্ল্যাটের দাম কত হবে? 23 টাকা হবে। এতদিনে সবাই বুঝে গেছে, কারণ এইখানে +3 হচ্ছে বৃদ্ধি পায়। এই প্লাসটা কোথায় পেলেন স্যার? বলেছে বৃদ্ধি পায়। যদি বলতো কমে যায় তাহলে এটা -3 হতো, এবছর 20 টাকা হতো, পরের বছর 17 হতো, কথাটা নয়। বলছে বৃদ্ধি পায়, এবছর 20 টাকা হলে পরের বছর 23 টাকা হবে। বেশ, এবছর দাম কত স্যার? 6 লাখ টাকা দাম। এবছর দাম কত? 6 লাখ টাকা দাম। 6 লাখ টাকা এবছর দাম। বেশ, তাহলে এবছর দাম কত? 20 টাকা, পরের বছর কত হবে? 23 টাকা হয়ে যাবে। 2 বছর, এখানে 2 বছর পর বলে 2 বছর, তার দুবার লিখবো, এটা 1 বছর বাড়লো, পরের বছর আবার এটাই বাড়বে, তাই না? কোনটা অ্যান্সার তোমাদের এবার দেখতে হবে। দেখো এখানে খুব সত্যি, এখানে দেখো তোমার অ্যান্সার পাবো ঠিক 0 কেটে দাও, 0 কেটে দাও 4, তো 2 দিয়ে এবার কত? 4, তো 4 কেটে দাও, 4 15 60, তাই তো? 4 15 60, অর্থাৎ নিচে কি হচ্ছে 15, আর এটা কটা শূন্য আছে? 2 শূন্য কাটছে, 15 পিছনে 4টে শূন্য, 1 2 3 4, আর 23 কত? 529, তাই তো? এইখানে তোমরা ক্যালকুলেশন করতে পারো। দেখো 4টে শূন্য আছে, কার মাথায় 4টে শূন্য হবে? তো 4টে শূন্য কার আছে? এখানে 2টো শূন্য হবে না, এখানে 3টে শূন্য হবে না, এখানেও 3টে শূন্য হবে না, এখানে 3টে শূন্য, অ্যান্সার হবে। এবার তোমরা এটা দেখতে পারো যে এটা 4টে শূন্য, তো 3টে শূন্য হবে কি? কত আছে? এখানে হচ্ছে 1, 6টা শূন্য আছে, তো 6টা শূন্য আছে, নিচে তো 20 20, অফকোর্স 20 20 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, তো এখানে 4টে শূন্য, অফকোর্স 4টে শূন্য হবে, কিন্তু বেশ, তোমরা গুণটা করে দেখতে পারো। তো এখানে হচ্ছে 2 বছর পর দাম কত হবে, একটি প্লাসে 15 বছরের বর্তমান দাম, তো 2 বছর পর দাম কত হবে তোমরা দেখতে পারো। 15কে 529 দিয়ে গুণ করতে পারো, 15কে 529 দিয়ে গুণ করতে পারো, তো এত 5 9 5 9 45, 45 4 5 10 14, হাত হলো 1, 25 26, তোমার হচ্ছে 5 4 9 13, হাত হলো 1 2 3 9 7 7 9, এখানে হচ্ছে 7 9 3 5, 4টে শূন্য, 1 2 3 4। বেশ, দেখো 7935 কোথায় অ্যান্সার আছে? সেটা অ্যান্সার 7935 এর অ্যান্সার, 7935 এর অ্যান্সার। 3টে শূন্য শূন্যর একটা কি করে হয়তো প্রবলেম আছে, আমি জানি না, একটু দেখে নিতে পারো। 7935 ইজ ক্যালকুলেশন হলো, 7935 ইজ অ্যান্সার, 7935 ইজ অ্যান্সার। কি করে হলো আমি দেখিয়ে দিচ্ছি। 15 সঙ্গে 529 গুণ করবে, তোমরা পেয়ে যাবে। আর কি করে হলো দেখো, প্রথম বছর দাম যদি 20 টাকা হয়, পরের বছর দাম 23 টাকা, কারণ 15% বাড়ছে, আর 15% মানে কিন্তু 3/20, 15% মানে কি 3/20, মানে এবছর 20 টাকা করে, পরের বছর 3 টাকা বাড়বে, কিন্তু বাড়বে, তো 20 থেকে কত হচ্ছে? 23 হচ্ছে, তোমরা দেখতে পারো। নেক্সট দেখো, নতুন নীতিতে পেঁয়াজের দাম 35% বেড়েছে, একজন মানুষকে কত শতাংশ খরচ কমাতে হবে যাতে তার ব্যয় একই থাকে? এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর, আমি আগের দিনও বলেছি। এটাও একটা কোনো একটা ভিডিওতে এরকমই কনসেপ্ট আমি আলোচনা করেছি। দেখো তোমরা এটাও যারা ভিডিও দেখেছে তারা স্টপ করে করার চেষ্টা করো, পার্টস করে দেখো। আমি বারবার করে বলেছি, এরকম একটা থাকবে 35% বেড়েছে, লাস্টের লাইন দেখবে কমাতে হবে, কমাতে হবে, এরকম হলে কি করতে হয়? আমার ভিডিওতে আলোচনা করেছি, যখন লাস্টের লাইনে বলে কমাতে হবে, তখন নিচে বাড়িয়ে দাও, মানে এই উপরে 35 আছে না, এটাকে 100-র সাথে 35 যোগ করে লিখে দাও নিচে, কত? 135, 135 ইন্টু 100। যখন কমাতে হবে বলবো তখন নিচে বাড়িয়ে দেবা। যদি বলতো কত বাড়াতে হবে, তাহলে এইটাই 100 দিয়ে 35কে বিয়োগ করে লিখে দাও। কেন হবে আমি এই ভিডিওটার জন্য বলে দিচ্ছি, এই কোশ্চেনের জন্য বলে দিচ্ছি, একবার তো করো। 5 7 35, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 7 27, তো 700/27, 700/27, তো কাটাকাটি করো। 27 26 27 27 হচ্ছে 500 600 729, 27 27 হচ্ছে 729 সম্ভবত, হ্যাঁ 729, 27 729, তাহলে কাছাকাছি দেখো 700, মানে 27 তো হবে না, 26 পয়েন্ট সামথিং কিছু একটা অ্যান্সার হবে। তো যেগুলো 27 নেই অপশন, তো 26 অ্যান্সার হবে। 27 27 729 তোমার ক্যালকুলেশন করতে হবে, 26 পয়েন্ট কিছু একটা আসবে, তো যেহেতু পয়েন্ট দিয়ে নেই, তো 26% আছে, 26 অ্যান্সার হবে। এটা কেন করলাম দেখো, 35% বেড়েছে না, কোনো একটা 35% মানে কত? 35% মানে হচ্ছে এটা, 35% মানে 5 কাটাকাটি, 5 সাথে 35, 5 20, মানে
ছিল 20 টাকা, জিনিসটার দাম হয়ে গেছে কত 27 টাকা, ঠিক আছে। এবার তাকে কত কমাতে হবে, আগের দামে ফিরতে গেলে কত কমাতে হবে, 7 টাকা কমাতে হবে। আর নিচে কি কোন থেকে কমাচ্ছি, 27 থেকে কমাচ্ছি না, তো নিচে 100, এটাই ক্যান্সার, 700/100, 700/27, তো সেটাই হয়ে যাচ্ছে। দেখো একবারে করে দিচ্ছি অঙ্কটা, অঙ্কটা কি করে দিচ্ছি, একবারে ওই জায়গায় নিয়ে এসে নামিয়ে দিচ্ছি অঙ্কটা। এটা আমি আগেও বলেছি, আগের ভিডিওতে আলোচনা করেছি, তো ওই ভিডিও দেখো তোরা বুঝতে পারবে। নেক্সট অঙ্ক চলো। একটি কারণে উৎপাদিত খেলার 20% ত্রুটিপূর্ণ, অবশিষ্টের 25% ক্ষতিগ্রস্ত, এত খেলনা ভালো অবস্থা থাকে তবে তার উৎপাদিত খেলার সংখ্যা কত ছিল। দারুণ কোশ্চেন, এটাকেও দুভাবে করতে পারি। দেখো বলছে তা 20% টয় অফ দ্য প্রডিউস ফ্যাক্টরি ওয়ার ডিফেক্টিভ, আর 25% রিমেনিং, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, রিমেনিং এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, ড্যামেজড। তো 48 টয় ওয়ার গুড কন্ডিশন, দেন হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার অফ প্রডিউস। মনে করলাম 100, প্রথম আর কত হচ্ছে 100, তো তার মধ্যে ত্রুটিপূর্ণ মানে ফল্ট কতগুলো আছে, ফল্ট হচ্ছে 20%, তো 100 20% কত হবে, 20% ফল্ট আছে, তাহলে গুড কন্ডিশন কত আছে 80টা। যদি 20% ফল্ট থাকে তাহলে গুড কত আছে 80টা, এই 80টার আবার 25% ক্ষতিগ্রস্ত, 25% ডিফেক্টিভ হয়েছে, খারাপ হয়ে গেছে। তো 80-র 25% বার করতে গেলে কি হয়, 25% মানে 1/4, আমরা সবারই জানি, তো কত 20, তাহলে 80 খারাপ, 80টার মধ্যে 20 টাকা ভালো কত 60টা। বোঝা গেল না, বোঝা গেল না বলো। প্রথমে বলছে 20% হচ্ছে ফল্ট আছে, তা 20% যদি ফল্ট, 100 20% কত 20 হবে, তো তাহলে বেঁচে আছে কত 80টা, এর আবার 25% ক্ষতিগ্রস্ত, 80-র 25% বার করো না, 25/100, তাহলে কত হবে 20 হবে, 20 হবে, তা 20 কাছে কি ক্ষতিগ্রস্ত, তাহলে 80টার মধ্যে আবার 20টার ক্ষতি হয়ে গেছে, তাহলে ভালো আছে কত 60টা, তাহলে এখানে সেটাই বলেছে, এই 60টা মানেই হচ্ছে 4800, 60টা মানেই হচ্ছে 4800। তাহলে এখানে কতগুলো খেলা ছিল, কতগুলো উৎপাদিত খেলা, কত 100%, কতগুলো খেলা ছিল, প্রথমে কত হচ্ছে 100%, তো বলে দাও, পরে এটা 80, তো কত 8000, কত অ্যান্সার হবে 8000। তো কতগুলো খেলনা ছিল 8000, 8000টা খেলনা ছিল, কত খেলনা ছিল 8000টা খেলনা ছিল। আশা করছি সকলে বুঝতে পারছে, আশা করি এই অঙ্ক পাওয়া যাবে, আগেও ছিল, এখনো পরে পাওয়া যাবে, দেখতে পারো, আর যদি অঙ্কটা না বুঝতে পারো একটু ব্যাক করে দেখো পেরে যাবে। গমের দাম প্রতি কেজিতে 25% কমায় 600 দিয়ে 5 কেজি বেশি কিনতে পারে, গমের দাম আসলে কত ছিল। গমের দাম প্রতি কেজিতে 25% কমায়, দেখো প্রাইস কি হয়েছে 25% কমে গেছে, 25% মানে 1/4, এতক্ষণ সবাই বুঝতে পেরে গেছে যে এখনো পারেনি, 25/100 করো পেয়ে যাবে। তো 25% কমায়, তাহলে ক টাকা কমেছে, 1 টাকা কমেছে, মানে আগে ছিল 4 টাকা, এখন হয়ে গেছে কত 3 টাকা। কনজামশন, অর্থাৎ কনজামশন মানে কি, কনজামশন মানে হচ্ছে কত কেজি আমি কিনবো, আগেও বারবার করে বলেছি, আমি বারবার করে বলছি, এটা 6 নম্বর ভিডিও, 6 নম্বর ভিডিও দেখার আগে 5টা ভিডিও কিন্তু দেখে আসতে হবে, তবে কিন্তু আমার এই ভিডিওটা কমপ্লিট বুঝতে পারবে। তো প্লেলিস্টটা দেওয়া আছে, আগে দেখো। কনজামশন কি সবসময় উল্টে যায়, 3 থেকে 4 হয়ে যায়, কেন হয়ে যায়, একটা ভিডিওতে ডিটেলস বুঝিয়েছিলাম, আবার যদি এটা বোঝা এটা খারাপ হয়ে যাবে, তো দেখো। তো কত 4 3 12, আর এখানেও সরি দেখো তোমার 12ই হবে। তো এবার কনজামশন কি হচ্ছে 1, তাই তো, কত বেশি কিনতে পারছি 1 কিনতে পারছি, কত বেশি কিনতে পারছি 1 কিনতে পারছি, তাই তো। তাহলে তো এখানে কি হচ্ছে 1 মানে কি 5 কেজি বেশি কিনতে পারে, কত কিনতে পারে 5 কেজি বেশি কিনতে পারে, 5 কেজি, এখানে বলে দিয়ে দেবো 5 কেজি বেশি কিনতে পারে, 5 কেজি বেশি কিনতে পারে। আর আমি কত বেশি কিনতে পারছি 1 বেশি কিনতে পারছি। তাহলে এবার এখানে বলেছে দেখো গমের আসল দাম কত ছিল, আসল মানে কি, এটা কিন্তু এখন আগে ছিল, এটা এখন কমে যাওয়ার পর হয়েছে, তাই না, প্রাইস এটা 4 টাকা আগে ছিল, এখন কমে গিয়ে 3 টাকা, তাহলে আসল দাম, আসল কোনটা এইটা, তাহলে আগে কত কিনতাম, 1 মানে যদি 5 কেজি হয়, তা 3 মানে কত হবে 15 কেজি হবে, তাহলে কত টাকা দিয়ে কিনতাম ভাই, 600 টাকা দিয়ে কিনতাম, তাই না। তাহলে এই যে 15 কেজি, এই 15 কেজি আমি আগে কিনতাম, 15 কেজির দাম ছিল কত 600 টাকা, তাহলে 1 কেজির দাম কত, 15 কেজির দাম যদি 600 টাকা, তাহলে 1 কেজির দাম কত, 15/600 কত 40 টাকা। 1 কেজির দাম কত ছিল 40 টাকা, 1 কেজির দাম কত ছিল 40 টাকা, ভালো করে দেখো 1 কেজির দাম কত ছিল 40 টাকা। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে ডিটেলস থেকে বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রাইস সবসময় প্রাইজের সাথে কনজামশনের রেশিওটা উল্টে যায়, প্রাইস 25% কমেছে, 25% মানে 1/4, আগে 4 টাকা ছিল, 1 টাকা কমে গিয়ে এখন কত হচ্ছে 3 টাকা, তাহলে কনজামশন মানে যত কেজি, কনজামশন মানে ক কেজি আমি কিনবো, ঠিক আছে, কনজামশন কি 3 থেকে 4 হয়ে যাবে, 3 থেকে 4 হয়ে যাবে, কনজামশন কত কমলো 1 কমলো, আর অঙ্কে দিয়েছে 5 কেজি বেশি কিনেছি, সরি কনজামশন কমলো বলছি, 1 কেজি বাড়লো, আর এই এক মানে কোশ্চেন দিকে 5 কেজি বেশি কিনেছি, তাহলে অরিজিনাল দাম কত ছিল, অরিজিনাল কিন্তু ক টাকা দাম ছিল 4 টাকা, তাহলে যখন 4 টাকা দাম ছিল তখন আমি ক কেজি কিনছিলাম 3 কেজি, তাহলে 1 মানে যদি 5 কেজি হয়, 3 মানে কত হয় 15 কেজি হবে, তখন আমি কিনছিলাম কত 15 কেজি, আর বলেছে 600 টাকা দিয়ে, মানে আমি কিনছিলাম কত টাকা 600 টাকা, তাহলে 15 কেজির দাম যদি 600 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত হবে 40 টাকা হবে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 1 কেজির দাম কত 40 টাকা, আমাকে যেটাই জানতে চেয়েছে, এইভাবে করবে, কোনো উল্টো পাল্টা মেথডের দরকার নেই, তুড়ি মেরে হয়ে যাবে, মিনিট সেকেন্ডের মতো অঙ্ক হয়ে যাবে, না হলে আবার একবার ব্যাক করে দেখো, এইভাবে করবে। আর আমি নেক্সট আরো অঙ্ক রেখেছি, আমার কাজ এরকম নানা রকম অঙ্ক রাখা, তো তোমরা দেখো বুঝতে পারবে, আশা করছি বুঝতে পারবে। একজন বিনিয়োগকারী তার অর্থের 5%, এখানে বলছে এ ইনভেস্টার ইনভেস্ট এত of his money at 5%, এত বার 10%, and rest of the 8%. After 2 years, his income
2800, দেন দ্য ফাইন দ্য টোটাল অ্যামাউন্ট। আমি মনে করছি কোনো একটা ব্যক্তির দেখো 1/2 পার্টস, 1/4 পার্টস, আর 1/4 পার্ট অ্যান্ড রেস্ট 8%। তাহলে এখানে যদি তার কাছে কত টাকা ছিল, তাকে যদি মনে করি যে 4 আর 2, আমি নিচে এলসিএম ধরতে পারি, তার কাছে 4 টাকা ছিল, অর্থাৎ 4 আর 2 মিলে এলসিএম কত 4 টাকা। তাহলে এর যদি তার কাছে 4 টাকা যদি থাকে, তাহলে এর 1/2 অর্থাৎ 4-এর 1/2 কত হবে, 2 টাকা হবে। তাহলে 2 টাকা কত পার্সেন্ট রেটে লাগিয়েছে, 5% রেটে টাকাটা লাগিয়েছে, 5% রেটে টাকাটা লাগিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমি এটা 400 ধরে নিই, সুবিধা হবে, 0 ধরে 400 ধরে নিই, 400 ধরে টাকাটা কত লাগে, 400 টাকা ধরে লাগিয়েছে। তাহলে 400-র 1/2 কত হবে, 200 হবে। আর 400-র 1/4 কত হবে, 100 হবে। 400-কে যদি 1/4 করি কত হবে, 100 টাকা হবে। 100 টাকা লাগিয়েছে কত রেটে, 100 টাকা লাগিয়েছে কত রেটে বলো, 10% রেটে লাগিয়েছে, 100 টাকা কত 10% রেটে লাগিয়েছে। আর যে রেস্ট বাকি যে টাকাটা, বাকি ক টাকা, তাকে ছিল 400 টাকা, 200 টাকা লাগিয়ে দিয়েছে, 100 টাকা 300 টাকা লাগিয়ে দিয়েছে, ছিল কত 100 টাকা, এটা 8% রেটে লাগিয়েছে। আফটার 2 ইয়ার ইজ ইনকাম 2800, 2 ইয়ার বলেছে কিন্তু দেখো এটা 1 বছরের জন্য। তাহলে 1 বছরে কত ইনকাম হচ্ছে, 1 ইয়ার কত হচ্ছে বলো, 1 এর কত হচ্ছে 200-র 5% কত, অর্থাৎ আশা করি বলতে পারবে 200 10% কত, 20, তাহলে 5% কত, 10। ভালো করে বোঝো, আমি এতদিনে শিখিয়ে দিয়েছি 200 যদি 10% বার করতে বলে তাহলে কত হবে 20, আর 10% যদি 20 হয় তাহলে 5% কত হবে 10 হবে। আর যে এখনো পারছো না সেভাবে করো 200-র 5%। যে আমার প্রত্যেকটা ভিডিও দেখেনি সে কিন্তু পারবে না, আর যে দেখে এসে অবশ্যই পেরে যাবে। 205% করো, দেখো 10 হবে। 10 টাকা লাগিয়েছে, 10 টাকা সে পেয়েছে, আর 110% কত হবে, 10ই হবে। আর 108% কত হবে, 8ই হবে। এটা কিন্তু 1 বছর, এটা কিন্তু 1 বছর, 1 বছর, আর এখানে বলেছে 2 বছর, এখানে বলেছে 2 বছর, 2 বছর। তাহলে 1 বছরে যদি এত হয়, 1 বছরে যদি 10 টাকা পায়, তো 2 বছরে কত হবে, 20 টাকা পাবে। 2 বছরে কত, 20 টাকা পাবে, আর 2 বছরে কত হবে, 16 টাকা হবে। টোটাল কত পাচ্ছে, 40 আর 56, টোটাল কত টাকা পাচ্ছে 56। আর 56 মানেই বলে দিচ্ছে কত, 800, 800 বলে দিয়ে দেবো। সে কত টাকা লাভ করে, 800 টাকা লাভ করে। দেন ফাইন দ্য টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট করেছিল 400 টাকা, তাহলে ইন্টু 400 করে দাও। তো 4 56 4 14 56, 14 কাটো 2, তাহলে কত, 200। এটা অ্যান্সার 20,000 অ্যান্সার। 20,000 টাকা তার কাছে আমার ছিল, 20,000 টাকা তার কাছে কিন্তু ছিল। তো সুন্দর করে বোঝালাম, যে বুঝতে পারবেন আবার ভিডিওটা দেখো। 1/2 পার্ট, 1/4 পার্ট, যখন এরকম পার্ট থাকবে তখন নিচেরটার এলসিএম নিয়ে নেবো, তার কাছে টাকা ছিল, নিচের এলসিএম কত 4, আমি এখানে 4 নিতে পারতাম, বাট কেন 100 যোগ করছি, এই পরের ক্যালকুলেশনটা আমার সুবিধা হবে। মানে 200-র 5% বার করতে গেছে তো 10 টুক করে বেরিয়ে যাবে, বাট যখন 2-এর 5% বার করবো না, তখন দশমিকে চলে আসবে, দশমিকে। তো এই জন্য আমি 100 দিয়ে গুণ করে দিলাম, কোনো অসুবিধা নেই, তুমি তো লাস্টে গিয়ে 400 করছো, নো প্রবলেম। তো এই 400-র 1/2 কত, 400-র 1/2 কত, 200, তাই 200 লিখে দিয়েছিলাম। 400-র 1/4 কত, 100, আর বাকি টাকা মানে 200 আর 100 করলে 300 টাকা হয়, আর বাকি টাকা 400 থেকে 300 বিয়োগ করে 100 হবে। এটা 5% এটা কিছু কোশ্চেন বলছে, এটা 10%, এটা 8%। তাহলে 1 বছরে এর 200-র 5% কত, 10 টাকা, 100-র 5% কত, 10 টাকা, আর 100-র 8% কত, 8 টাকা। কিন্তু এটা 1 বছরে, 2 বছরে কত, 20 টাকা, 20 টাকা, 16 টাকা। তাহলে এই 56 টাকা মানেই কোশ্চেনে বলে দিয়েছে 2800 টাকা। তাহলে 400 মানে কত, খুব সুন্দর কোশ্চেন, আমি বারবার করে ভিডিও লাস্ট অব্দি দেখো, সুন্দর কোশ্চেন আছে, তোমরা কিন্তু কোশ্চেনটা দেখো, ভালো লাগবে। এর পরগুলো কিন্তু দেখো, 2001 সালে চিনি উৎপাদন ছিল এত মিলিয়ন কেজি, তা 2091 সালের তুলনায় 20% বেশি। তো 91 সালে উৎপাদন কত ছিল, ভালো করে দেখো। 2001 সালে, 91 সালে, এখানে আমি বলি 91, আর 2001, 2001 সালে এত, আর 91 সালের তুলনায় 20% বেশি। 91 সালের তুলনায় 20% বেশি, মানে 91 সালে যা ছিল তার থেকে এটা 20% কি হচ্ছে বেশি, তার থেকে এটা 20% কি বেশি। তাহলে 91, 20% মানে কত, 20% মানে 1/5। আমরা সকলে তখন বুঝে গেছি 20 মানে হচ্ছে 1, এত 1/5, 1/5, 1/5, তাই তো। তাহলে 91 সালে যদি 5 টাকা, আমরা যদি 5 কেজি উৎপাদন করি, 2000 একেই 6 টাকা করবো, কারণ 91 সালে যদি 5 টাকা করি, 2001 এক বেড়ে যাবে, এক বেড়ে যাবে, তাহলে 1 বেড়ে গেলে 6 হবে। তাহলে এখানে এটাই বলে দিয়েছে, এই 1584 মানে, 1584 মানে হচ্ছে 6, তাহলে 2091 কত ছিল, 5 টাকা মানে কত, 6 দিয়ে গুণে 6 3, 6 দুগুণে 12, 3 তো 6 6 36, 6 24, 264 ইন্টু 5 করে দাও, 5 দিয়ে 5 4 20, হাতে হলো 2, 5 6 2, 5 6 30, তো 32, 3 1320। অর্থাৎ 91 সালে কত ছিল, 1320। দেখো কিভাবে বার করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 91 সালে কত ছিল, 1320, 1320, অপশন ডি ইজ দ্য কারেক্ট, 1320। 91 সালের তুলনায় 20% বেশি। তাহলে 91 সালে যদি 5 টাকা 5 কেজি উৎপাদন হয়,
2000 সালের আগে একটা বাড়বে, মানে এই যদি 5 কেজি আমরা উৎপাদন করি, 2001 গিয়ে কত 6 কেজি উৎপাদন করবো, কিন্তু 6 কেজি তো নয়, 6 কেজি নয়, এত উৎপাদন করছি, 6 মানেই এত, 1991 কত 5 কেজি, তো 6 মানেই এত, 5 মানে কত বার করে দিয়ে বেরিয়ে যাবে। সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট চলো আর একটাই অঙ্ক বাকি আছে আশা করছি। একজন ওষুধ পরীক্ষক এত ওষুধকে ত্রুটিপূর্ণ বলে বাতিল করলো, 4টি ওষুধ বাতিল করতে কতগুলি পরীক্ষা করতে হবে? একজন ওষুধ পরীক্ষক এত পার্সেন্ট ওষুধকে ত্রুটিপূর্ণ বলে বাতিল করে, মানে 100টা সে যদি চেক করে, ভালো করে বোঝো, 100টা যদি চেক করে এত পার্সেন্ট বাতিল করে, মানে এর কত হচ্ছে, ভালো করে দেখো, এর করো, একে তুমি পয়েন্টে নিয়ে এসো না, একে তো নিয়ে এসো, 5 100 করলে হচ্ছে এত, 5% মানে এত, আর এখানেও দেখো দুটোর পর দশমিক আছে, দুটোর পর দশমিক এত করতে হবে, তাই না? তার মানে এর 5 দিয়ে কাটো, 5 দিয়ে গুণে তো 2000, মানে সে যদি 2000টা চেক করে তাহলে একটা বাতিল করে, বুঝতে পারছো? সে যদি 2000টা চেক করে না তাহলে একটা বাতিল করবে, ভালো করে বুঝতে পারছো না, পারছো না বলো? 2000টা যদি চেক করে তাহলে সে একটা বাতিল করবে, একটা, 2000টা চেক করলে সে একটা বাতিল করে, 2000টা চেক করলে সে একটা বাতিল করে, তাহলে এখানে 4টে বাতিল করতে গেলে কত করতে হবে? একটা বাতিল করতে গেলে যদি 2000 চেক করতে হয়, তাহলে 4টে বাতিল করে 4 দিয়ে গুণ করে দাও, কত চেক 8000কে চেক করতে হবে। ইজি কোশ্চেন, ইজি। এবার বলবেন স্যার এটা কি করে পেলে, একটা কি করে পেলে? দেখো এই যে কত আছে তুমি দেখো না, এইটা বলা আছে এত পার্সেন্ট, এত পার্সেন্ট মানে কত? প্রথম কথা তুমি পার্সেন্টের তোলার জন্য নিচে 100 দাও, আর এই যে দুটোর পর দশমিক আছে সেটা তোলার জন্য নিচে আর দুটো শূন্য দাও, কাটাকাটি করো, দেখো 1/2000 পাবে। অর্থাৎ এর মানে কি বলতে চাইছে, যদি 2000টা ওষুধ চেক করে তাহলে একটা বাতিল করবে, আর তোমার কাছে বলতে চাই 4টে বাতিল করতে হবে, মানে একটা বাতিল করতে গেলে যদি 2000 চেক করে তাহলে 4টে বাতিল করতে হলে কত 8000 চেক করতে হবে, মানে একবারই 2000, 4 মানে কত, এটা বার করে দেবে, হয়ে যাবে। এই দেখো কোশ্চেনগুলো সবই রেলওয়ের কোশ্চেন, আস্তে আস্তে একটু শক্তর দিকে গেছে, শক্ত তোমায় করতে হবে, এটা 6 নম্বর ক্লাস চলছে, তাই শক্ত তো হবেই, একটু করে দেখো, শক্ত না পড়লে কিন্তু হবে না। সোজা যদি তোমরা মনে করো শুধু সোজা পড়বো, করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাই লাস্ট কোশ্চেন ছিল। আমি বলবো যদি এতটা পর্যন্ত তোমরা এসে থাকো, অবশ্যই ম্যাথ শিখবে, ম্যাথের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং ম্যাথে ফুল মার্কস পাবে। এরপরে এটা পার্সেন্টেজের লাস্ট ভিডিও, এরপরে আমি প্রফিট অ্যান্ড লস, রেশিও, প্রত্যেকটা চ্যাপ্টার করবো, এভরিথিং, এবং ফ্রি প্রিন্টেবল পিডিএফ দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে গাইডেন্স দেবো। যদি এর মধ্যে কোনো অঙ্ক বুঝতে না পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে লেখো, আমি নিজে খাতায় করে প্রোভাইড করে দেবো ম্যাথ, এবং তোমার পারলে রেকর্ড প্রোভাইড করবো, এবং পার্সোনালও যদি তোমরা মেসেজ করো, আমি ভয়েসেও তোমাদের বলে দিতে পারি। তো পার্সোনাল গাইডেন্সের জন্য আমার এই গ্রুপটায় জয়েন করে নাও, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে না যুক্ত হতে পারলে ওই আমার ভিডিওতে নিচে নাম্বার দেওয়া আছে, ওটাতে তুমি মেসেজ করতে পারো, কিন্তু ফোন নয়, অনলি মেসেজ করবে, যে ফোন করে দেয় কোনো রিপ্লাই নয়, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি যথাসাধ্য রিপ্লাই দিয়ে দিই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।